এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, তার প্রথম অঙ্কটা হচ্ছে কি থিটা এর দুটি মান θ1 এবং θ2, যেখানে 0 > θ1, θ2 <2π দ্বারা sin θ প্লাস ফাই ইজ ইকুয়াল টু হাফ sin 2φ সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে প্রমাণ করতে বলেছে sin θ1 প্লাস sin θ2 ডিভাইডেড বাই cos θ1 প্লাস cos θ2 ইজ ইকুয়াল টু cot φ। sin θ1 প্লাস sin θ2 বাই cos θ1 প্লাস cos θ2 ইজ ইকুয়াল টু cot ফাই, এটা প্রমাণ করতে বলেছে। দেখো অঙ্কটা কীভাবে করছি আমি, সলিউশন। হ্যাঁ, দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু হাফ সাইন 2φ সমীকরণটির দুটি সমাধান থিটা ইজ ইকুয়াল টু θ1 এবং থিটা ইজ ইকুয়াল টু θ2, তাই তো? θ1 এবং θ2 এই সমীকরণ দুটিকে সিদ্ধ করে। তাহলে কি লিখতে পারি আমরা? সুতরাং সাইন θ1 প্লাস ফাই ইজ ইকুয়াল টু হাফ সাইন 2φ হবে, এবং তার সাথে সাইন θ2 প্লাস ফাই এটাও সমান কত হবে? ওই হাফ সাইন 2φ। এবার হাফ সাইন 2φ সমান এটা, এবার এটা। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি সাইন θ1 প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন θ2 প্লাস ফাই। সাইন θ1 প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন θ2 প্লাস ফাই। এবার একে যদি আমি সাইন এ প্লাস বি এর আইডেন্টিটিতে ভেঙে ফেলি, তাহলে কি আসবে? সাইন θ1 কস ফাই প্লাস কস θ1 সাইন ফাই ইজ ইকুয়াল টু কত হবে? সাইন θ2 কস ফাই প্লাস কস θ2 সাইন ফাই। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো কস ফাই এর কোএফিসিয়েন্ট কত? সাইন θ1, আর এখানে সাইন θ2, তাহলে মাইনাস সাইন θ2 হবে, মাইনাস সাইন θ2 কস ফাই ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি? সাইন ফাই এর কোএফিসিয়েন্ট কত? এখানে রয়েছে কস θ2, আর এখানে রয়েছে কত? সাইন ফাই এর কোএফিসিয়েন্ট কস θ1, তাহলে মাইনাস কস θ1, এখানে কত হবে? সাইন ফাই। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কট ফাই, কস ফাই বাই সাইন ফাই হচ্ছে কট ফাই, তাহলে কট ফাই সমান কত হবে? এখানে পড়ে রইল কস θ2 মাইনাস কস θ1, আর নিচে কত থাকলো? সাইন θ1 মাইনাস সাইন θ2। এবার কি বলেছে? কট ফাই সমান সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2, এটা দেখাতে হবে। তাহলে আমি কি করব এবার? কট ফাই সমান এটা আছে তো, এবার কস θ2 মাইনাস কস θ1। দেখো এখানে প্রয়োজন সাইন θ1 প্লাস সাইন θ2, তাহলে আমি উপরে একটা সাইন θ1 প্লাস সাইন θ2 নেব, আর নিচে কি আছে? কস θ1 প্লাস কস θ2, তাহলে নিচে একটা কস θ1 প্লাস কস θ2 নিতে হবে। তাহলে উপর নিচে আমি আগে কস θ1 প্লাস কস θ2 দিয়ে গুণ করি। এখানে সাইন θ1 মাইনাস সাইন θ2, এর সাথেও গুণ করব হচ্ছে সাইন θ1 প্লাস সাইন θ2, ওকে, টাইমস সাইন θ1 প্লাস সাইন θ2, মানে এটা নিচে গুণ করেছি, উপরেও গুণ করতে হবে। আর একইভাবে নিচে এখানে কত আসবে? কস θ1 প্লাস কস θ2। ওকে, এবার যেহেতু θ1 এবং θ1 θ2 এরা হচ্ছে 0 থেকে 0 সমান বা বড় এবং 2π এর থেকে ছোট, তাই এখানে কিন্তু কস θ1 প্লাস কস θ2 কখনো 0 হবে না। এখানে একইভাবে সাইন θ1 প্লাস সাইন θ2 কখনো, আচ্ছা এটা আমরা ব্র্যাকেটে লিখে নেবো, এখানে ভাগ করার সময় যেহেতু θ1 নট ইজ ইকুয়াল টু θ2 এবং দুটোর রেঞ্জ কোথায়? 0 θ1 θ2 θ1 θ2 2π, এই রেঞ্জের মধ্যে রয়েছে। এবার এটা দিয়ে গুণ ভাগ আমরা করতে পারবো। কেন করতে পারবো? সাবজেক্ট টু দ্য কন্ডিশন। এখানে অঙ্কর অ্যান্সারে তাই দেখাতে বলেছে, এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা সমান হচ্ছে কট ফাই, তাহলে সাবজেক্ট টু দ্য কন্ডিশন এটাও 0 নয়, এটাও 0 নয়। ওকে, কট ফাই যেহেতু ডিফাইন্ড। তাহলে এবার দেখো, এবার উপরেরটাকে আমরা কি লিখতে পারি? একে লিখতে পারি কস স্কোয়ার θ2 মাইনাস কস স্কোয়ার θ1, আর এখানে কত আসবে? সাইন স্কোয়ার θ1 মাইনাস সাইন স্কোয়ার θ2, আর এখানে তার সাথে থাকলো সাইন θ1 প্লাস সাইন θ2, আর নিচে কত আসবে? কস θ1 প্লাস কস θ2। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এটা হচ্ছে সাইন θ1 প্লাস θ2 সাইন θ1 মাইনাস θ2, এই যে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার, এ লেখা যায় সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, আর এখানেও লেখা যায় সাইন θ1 প্লাস θ2 সাইন
থিটা ওয়ান মাইনাস থিটা টু, ওকে, ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু ডিভাইডেড বাই কত কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। এটা এই পুরোটার সাথে এটা কেটে গেল উপর নিচে, তাহলে আলটিমেটলি কত হলো যে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু ডিভাইডেড বাই কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু ইজ ইকুয়াল টু কত কট ফাই। এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার ছিল, ওকে প্রুভড। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে এখানে বলেছে প্রমাণ করো যে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b টু দি পাওয়ার n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 অথবা 0 হবে যখন n এর মান যথাক্রমে যুগ্ম অথবা অযুগ্ম অখণ্ড সংখ্যা হয়। অর্থাৎ n যদি যুগ্ম হয় তাহলে এর মান হবে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, আর n যদি অযুগ্ম হয় তাহলে এর মান কত হবে 0। সলিউশন দেখো কি দিয়েছে এখানে, cos কি দেওয়া আছে cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b এর পাওয়ার হলো n প্লাস sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b টু দি পাওয়ার n। তাহলে cos a প্লাস cos b কি লিখতে পারি আমরা 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। একইভাবে sin a মাইনাস sin b কি লিখতে পারি 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, পুরোটার পাওয়ার হচ্ছে n প্লাস এখানে sin a প্লাস sin b কি লেখা যায় 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, আর নিচে কত আসে 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2, ওকে টু দি পাওয়ার n। তাহলে এখানে তো cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত আসলো cos a মাইনাস b বাই 2 নিচে sin a মাইনাস b বাই 2, তাহলে cot a মাইনাস b বাই 2 তার পাওয়ার হচ্ছে n। আর এখানে কত আসবে দেখো 2 sin a প্লাস b বাই 2 2 sin a প্লাস b বাই 2 কেটে গেল, তাহলে cos a মাইনাস b বাই 2 আর এখানে sin b মাইনাস a বাই 2। এবার sin b মাইনাস a বাই 2 মানে মাইনাস sin a মাইনাস b বাই 2, তাহলে একে লেখা যায় মাইনাস cot a মাইনাস b বাই 2 টু দি পাওয়ার n, ওকে। এবার n যুগ্ম হলে প্রদত্ত রাশি সমান কত হবে নিশ্চয়ই cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 প্লাস cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2 হবে কেন, যেহেতু মাইনাস 1 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 হবে। যখন n যুগ্ম হবে তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার একটা যুগ্ম সংখ্যা কত হবে, অবভিয়াসলি 1 হবে রেজাল্ট। তাহলে কত আসলো 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2। আবার n যদি অযুগ্ম হয়, n অযুগ্ম হলে প্রদত্ত রাশি কত হচ্ছে, প্রদত্ত রাশি সমান cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, এটা মাইনাস হয়ে যাবে cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, কেন, কারণ এক্ষেত্রে মাইনাস 1 টু দি পাওয়ার n সমান মাইনাস 1 হবে। মাইনাস 1 এর পাওয়ার যদি একটা অযুগ্ম সংখ্যা হয় সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু মাইনাস 1ই আসবে, তাহলে কত আসলো 0। তাহলে দেখা যাচ্ছে n যদি যুগ্ম হয় তাহলে এই যে প্রদত্ত রাশি এর মান হচ্ছে 2 cot টু দি পাওয়ার n a মাইনাস b বাই 2, আর n যদি অযুগ্ম হয় তাহলে এর মান হচ্ছে কত 0, ওকে। তাহলে এই দুটো অঙ্ক নিয়ে ভিডিওটা করার কথা ছিল, দুটো অঙ্ক করা হয়ে গেল। তো তোমাদেরও যদি কোনো অঙ্ক নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে মেইল করবে। আমার মেইল আইডি তোমরা লিখে নাও পারলে jivanbosak9@gmail.com। তোমরা এখানে আমাকে মেইল করতে পারো, যত কঠিন অঙ্কই থাকুক না কেন তোমরা আমাকে মেইল করবে। এবার কোনো অঙ্ক তোমরা পাঠাও এবং সেই অঙ্ক যদি আমি করতে না পারি তাহলে সবচেয়ে বেশি খুশি হব, কারণ ওটা প্র্যাকটিস করতে গিয়ে আমি নিশ্চয়ই নতুন কিছু শিখবো। তো তোমরা সবসময় চ্যালেঞ্জিং অঙ্ক আমাকে পাঠাবে সবসময়, আর যত কঠিন অঙ্ক পাঠাবে তত আমিও প্র্যাকটিস করতে পারবো, আমারও প্র্যাকটিসটা বজায় থাকবে এবং তোমাদের কাছ থেকেও আমি শিখতে পারবো এভাবে আর কি একটু হলো। তো যাকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও নতুন ভিডিওগুলির, এবং এর সাথে বলবো যে তোমরা বন্ধুদের সাথেও আমার ভিডিওগুলি শেয়ার করো। ঠিক আছে, থাকলো তাহলে এই পর্যন্তই।